একটা সাধারণ চকলেটের বাক্সের দাম ৩০,০০০ টাকা, আর এক কৌটো চায়ের দাম ৫,০০০ টাকা। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাচ্ছি লন্ডনের এমন এক জায়গায় যেখানে সাধারণ মানুষ নয়, বরং স্বয়ং ব্রিটেনের রাজা রানীরা কেনাকাটা করতে আসেন। দেশ থেকে আসা আমার মা বাবাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি লন্ডনের সব থেকে দামি আর রাজকীয় দোকান ফোর্টনাম অ্যান্ড মেসন। এত আকাশ ছোঁয়া দামি সব জিনিসপত্র দেখে আমার মা বাবার ঠিক কী রকম প্রতিক্রিয়া হলো, আজকের পর্বে থাকছে তারই গল্প। এই ক্যান্ডেল হোল্ডারটার দাম ২০,০০০ টাকা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজ শনিবার, মা বাবা দেশ থেকে আসার পর আজ একটু সুযোগ পেয়েছি ওদের নিয়ে সেন্ট্রাল লন্ডন ঘুরতে যাওয়ার। আমরা গাড়ি নিয়েই রওনা দিয়েছিলাম। আসলে সেন্ট্রাল লন্ডনে তো পার্কিং আর ট্রাফিকের বড্ড সমস্যা, তাই গাড়িতে করে যতটুকু কাছাকাছি যাওয়া যায় গেলাম। তারপর গাড়িটা পার্ক করে আমরা সবাই মিলে একটা টিউব স্টেশনে এলাম। টিউব মানে এখানকার আন্ডারগ্রাউন্ড ট্রেন। Train to Battersea Power Station via Charing Cross will arrive in 2 minutes. This is a northern line via Charing Cross. Terminating. চলে এসেছি লন্ডন শহরের একদম প্রাণ কেন্দ্রে, লেস্টার স্কোয়ার। শনিবার এই জায়গাটা চেনাই দায়। চারিদিকে কত মানুষ, কত রকমের স্ট্রিট পারফরমেন্স হচ্ছে। যারা সিনেমা ভালোবাসেন তাদের কাছে এই লেস্টার স্কোয়ার একটা স্বর্গ। লন্ডনে যত বড় বড় সিনেমার প্রিমিয়ার বা রেড কার্পেট হয়, সব কিন্তু এই লেস্টার স্কোয়ারের ওডিয়ন সিনেমা হলে হয়। ওডিয়ন সিনেমা হলের পাশেই একটা ছোট্ট পার্ক আছে। আমরা সেখানে একটু এলাম, একটু জিরিয়ে নেব। বাড়ি থেকে ফ্লাস্কে করে একটু কফি নিয়ে এসেছিলাম। আজকের আবহাওয়াটা একটু অন্যরকম। রোদ বেরোলে ভীষণ গরম লাগছে, আর রোদ না থাকলেই কিন্তু আবার ঠান্ডা লাগতে শুরু করছে। পাশেই রয়েছে একটা বড় M&M চকলেটের দোকান। সেখান থেকেই লিয়ানার জন্য এক প্যাকেট চকলেট কিনে নিয়ে আসা হলো। লিয়ানাকে সাধারণত আমরা মিষ্টি খাবার একদমই দিই না, কিন্তু ছুটির দিনগুলোতে যখন কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আর বারণ করা যায় না। কফিটা খেয়েই আমরা হাঁটা ধরলাম পিকিডিলি সার্কাসের দিকে। লেস্টার স্কোয়ার থেকে এই পথটুকু পায়ে হেঁটে যেতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব জোর হলে 4 থেকে 5 মিনিট। কিন্তু এই 4-5 মিনিটের পথটুকুই মনে হয় যেন ইতিহাসের পাতা দিয়ে হেঁটে চলেছি। তাহির ওর ভাঙা ভাঙা বাংলায় এইখানকার এক একটা বিল্ডিংয়ের ইতিহাসের কথা
মা বাবাকে কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করছে। মা বাবা যদিও লন্ডনে এর আগেও বহুবার এসেছেন, তবুও এই শহরের ইতিহাস যেন একদিনে শেষ হওয়ার না। প্রতিবার এখানে এলে মনে হয় নতুন কোনো অধ্যায় নতুন করে পড়ছি। বাবা বলছিলেন যতবারই এই সেন্ট্রাল লন্ডনে আসি প্রতিবারই জায়গাটাকে অন্যরকম সুন্দর লাগে। আসলে এই শহরটার মাটির নিচে আর দেওয়ালে দেওয়ালে কত যে ইতিহাস লুকিয়ে আছে সত্যিই ভাবা যায় না। এই যেমন আমরা যে রাস্তাটা দিয়ে এখন হাঁটছি, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে এখানে এক বিধ্বংসী আগুন লেগেছিল, যেটাকে গ্রেট ফায়ার অফ লন্ডন বলা হয়। প্রায় পুরো শহরটাই সেই সময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল জানেন। কিন্তু ব্রিটিশরা এই শহরটাকে নতুন করে এত সুন্দর ভিক্টোরিয়ান এবং এডওয়ার্ডিয়ান স্থাপত্য দিয়ে গড়ে তুলেছে, আজ দেখলে বোঝাই যায় না এর পেছনে কত বড় ধ্বংসের ইতিহাস আছে। গল্পে গল্পে খেয়ালই হয়নি চলে এসেছি আমরা ফোর্টনাম অ্যান্ড মেসনের একদম সামনে। চলুন, এবার আর বাইরে দাঁড়িয়ে লাভ নেই, ভেতরটা একটু ঘুরে আসি। ভেতরে ঢুকলে একটা জিনিস আপনাদের সবার প্রথমে চোখে পড়বে। চারদিকে দেওয়ালে, তাকগুলোতে আর সুন্দর সুন্দর সব প্যাকেজিংয়ে একটা অদ্ভুত সুন্দর নীলচে রঙের ছোঁয়া। এই রংটাকে বলা হয় ও দে নীল, যার ফরাসি অর্থ হলো মিশরের নীল নদের জল। বিগত ১০০ বছরেরও বেশি সময় ধরে ফোর্টনাম অ্যান্ড মেসন তাদের এই সিগনেচার রংটাকে ধরে রেখেছে। এটা শুধু একটা রং কিন্তু নয়, এটা যেন একটা আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক। মা একটা চকলেটের বক্স হাতে নিয়ে বলছে রংটা কি শান্ত আর মিষ্টি, দেখলেই চোখটা জুড়িয়ে যায়। আসলেই তাই, এই রাজকীয় আভিজাত্যের মাঝেও কেমন যেন একটা স্নিগ্ধতা আছে, যা মনকে একদম শান্ত করে দেয়। আমরা এখন আছি ফোর্টনাম অ্যান্ড মেসনের একদম নিচতলায়। এই ফ্লোরটাই এই দোকানের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। চারিদিকে শুধু চা, কফি আর চকলেট বিস্কিটের সেকশন। I think I will like this one. হুম, I will like এই সেকশনেই সাজানো আছে এক একটা প্রিমিয়াম চকলেটের বাক্স। এগুলোর কোনো কোনোটার দাম ৩০০ পাউন্ডেরও ওপরে। আমাদের ভারতীয় মুদ্রায় হিসাব করলে প্রায় ৩০,০০০ টাকারও বেশি। মা বাবা তো দামের ট্যাগটা দেখেই আমার দিকে বড় বড় চোখ করে তাকালেন। বাবা আবার ফিসফিস করে বললেন, এই চকলেট খেলে কি মানুষ অমর হয়ে যায়? বাবার কথা শুনে আমি আর তাহির তো হেসেই কুল পাচ্ছিলাম না। হুম। হোক একদিন ফিউচারে। What is that? Cherry. এই যে সামনে যে ছাতাটি রাখা আছে, এই ছাতাটির দাম ৭৫ পাউন্ড, মানে ভারতীয় মুদ্রায় ৮,০০০ টাকার উপরে। যাই হোক, নিচতলার চকলেট আর চায়ের সুগন্ধ পেরিয়ে আমরা এবার চলে এলাম একদম দোতলায়। এই ফ্লোরটা কিন্তু আরও রাজকীয়, আর এখানে পা রাখলেই চোখে পড়বে থরে থরে সাজানো সুন্দর সব বেতের ঝুড়ি, যেগুলোকে এখানকার ভাষায় বলা হয় লাক্সারি হ্যাম্পার বাস্কেট। যে ঝুড়িগুলোর কথা বলছিলাম সেই ঝুড়িগুলোর কিন্তু অনেক ইতিহাস আছে। আজ থেকে প্রায় শত শত বছর আগে যখন মানুষ ঘোড়ার গাড়িতে করে দূর দেশে যাতায়াত করতেন, তখন এই ঝুড়ির ভেতরে খাবার দাবার গুছিয়ে দেওয়া হতো। আর আজ ব্রিটিশ সংস্কৃতির আভিজাত্যের আর এক নাম এই ঝুড়ি। বড়দিন বলুন বা যে কোনো শুভ অনুষ্ঠানেই বলুন, উপহার হিসেবে এই ঝুড়িগুলোর কিন্তু দারুণ চল। ওই এক একটি ঝুড়ির দাম ১০০ থেকে ১৫০ পাউন্ডের ওপরে। আর ভেতরে যদি রাজকীয় খাবার দাবার ভরা থাকে
তবে তার দাম হতে পারে 250 থেকে 300 পাউন্ডের ওপরে। শুরুর দিকে একটি পিকনিকের ঝুড়ি দেখছিলাম, যার মধ্যে পিকনিকের সমস্ত সরঞ্জামই আছে। ঝুড়িটির দাম 600 পাউন্ডেরও ওপরে, প্রায় ধরুন 70,000 টাকা মতো। ক্যান্ডেল হোল্ডারটার দাম 20,000 টাকা। এইটার দাম Um, I I want to buy this for you. ও থ্যাংক ইউ। টিস্যু পেপার। Mama. ঝুড়িগুলোর পাশেই রয়েছে অসম্ভব সুন্দর সব টি পট বা চায়ের কেটলি, একদম রাজ পরিবারের ধাঁচে তৈরি। তবে একটা কথা আপনাদের না বললেই নয়, এই সেকশনটায় এসে আমরা সবাই কিন্তু একটু বাড়তি সাবধানতা মেনটেন করছি। চারিদিকে এত দামি দামি চীনামাটির আর কাচের জিনিস সাজানো যে হাত নাড়াতেও ভয় লাগছে। বাবা তো একটু রসিকতা করে মাকে বললেন এখানে একটু সাবধানে হাঁটাচলা করতে। ঘুরতে এসে যদি হাত লেগে এখানকার কিছু একটা পড়ে ভেঙে যায়, তাহলে আবার দেশে ফিরে গিয়ে সোনা গয়না বিক্রি করে সেই দাম শোধ করতে হবে। এই দোকানটার সাথে ব্রিটেনের রাজ পরিবারের সম্পর্কটা ঠিক কতটা গভীর সেটা একটু আপনাদের সামনে বলি। এই দোকানের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম ফোর্টনাম, তিনি স্বয়ং রানী অ্যানের প্রাসাদের একজন রাজভৃত্য ছিলেন। রাজপ্রাসাদে প্রতি রাতেই রাজা রানীদের জন্য দামি দামি মোমবাতি জ্বালানো হতো, আর প্রতি রাতেই কিন্তু নতুন নতুন মোমবাতি দেওয়া হতো। উইলিয়াম ফোর্টনাম তখন কি করতেন, ওই অর্ধেক জ্বলে যাওয়া রাজকীয় মোমবাতিগুলো কিন্তু উনি জমিয়ে রাখতেন এবং পরে সেই জমিয়ে রাখা মোমবাতি বিক্রি করেই এই ব্যবসার তিনি পুঁজি তৈরি করেছিলেন। ভাবা যায়, রাজপ্রাসাদের মোমবাতি থেকে শুরু হওয়া একটা দোকান আজ আস্ত একটা সাম্রাজ্য। ব্রিটেনের রাজ পরিবার থেকে এদের রয়্যাল ওয়ারেন্ট দেওয়া হয়েছে, যার মানে হলো এরা সরাসরি রাজপ্রাসাদের চা এবং অন্যান্য খাবার সরবরাহ করে। এমনকি বিগত 300 বছর ধরে ব্রিটেনের যত রাজা রানী এসেছেন, সবার পছন্দের চায়ের ব্লেন্ড নাকি এই দোকান থেকেই তৈরি হয়ে যায়। এই কানেরটার দাম প্রায় 6.5 লক্ষ টাকা। এই ছোট্ট কানেরটা। বাবাকে একটা লবণের প্যাকেট দেখানো হলো, যার দাম ভারতীয় মুদ্রায় 1700 টাকা পড়ছে। বাবা বললেন, এত কম দাম, আরো 300 দিলে তো 2000 টাকা হয়ে যেত। এইদিকে চপিং বোর্ড দেখে মা বলছেন আমাদের যিনি কাঠের মিস্ত্রি আছেন তিনি আরো ভালো বানাতে পারবেন। আমরা যদি নিতে চাই তাহলে সেই কাঠের মিস্ত্রিকেই বলা ভালো, এখান থেকে এত দাম দিয়ে কিনে লাভ নেই। চকলেট দিয়ে তৈরি পুরোটা। আজকের পুরো পর্বেই আমি কিন্তু অনেক কিছুই আমাদের ভারতীয় মুদ্রায় কনভার্ট করে বলেছি। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে লন্ডনের জিনিস আবার ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বলার কি দরকার। আপাত দৃষ্টিতে আপনাদের এই কথাটা কিন্তু একদম ঠিক। আমার নিজের বোঝার সুবিধার্থেই আমি অনেক ক্ষেত্রেই পাউন্ড থেকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে দামটা দেখার চেষ্টা করি। অনেকেই দামটা কনভার্ট করে জানানোতে আগ্রহ দেখান, তবে অনেকেই কিন্তু আপত্তিও জানান। তবে আমিও মনে করি
লন্ডনে বসে যা কেনাকাটা করছি তার ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করে বলা সত্যি কোনো দরকার নেই। তবে আজকের পর্বটির জন্য সমস্ত কিছু কিন্তু ভারতীয় মুদ্রায় কনভার্ট না করলেই নয়। কারণ এই যে দোকানটি দেখছেন, ফোর্টনাম অ্যান্ড মেসন, এই দোকানটি এই দেশে যতটা জনপ্রিয় ঠিক ততটাই কিন্তু জনপ্রিয় সারা পৃথিবী জুড়ে। ফরেন ট্যুরিস্টদের কাছে ভীষণ জনপ্রিয়তা এই দোকানটির। ভারত, বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই মানুষ যখন ইংল্যান্ডে ঘুরতে আসেন, তখন ইংল্যান্ডের আভিজাত্যপূর্ণ একটি সুভিনিয়ার বা স্মৃতিচিহ্ন হিসেবে এই দোকানের একটি চায়ের কৌটো বলুন বা চকলেটের বাক্স মানুষ কিন্তু কিনে নিয়ে যান। এটা শুধু কেনাকাটা নয়, এটা যেন লন্ডনের একটা ঐতিহ্যকে নিজের দেশে সাথে করে নিয়ে যাওয়া। আর সেই কারণেই আমাদের এশিয়ান দর্শকদের বোঝার সুবিধার্থে আজকের টাকার অঙ্কটা কিন্তু দেওয়া একটা বাধ্যতামূলক ছিল, যাতে আপনারা যখন এখানে ঘুরতে আসবেন তখন একটা মোটামুটি ধারণা পান যে ব্রিটেনের রাজপরিবারের পছন্দের এই ঐতিহ্যটা নিজেদের প্রিয়জনদের জন্য একটু উপহার হিসেবে নিয়ে যেতে কতটা টাকা পড়তে পারে। এই যে এইগুলো হচ্ছে রূপোর ছাঁকনি। এই যে এইটার দাম বলছে ৬৮ পাউন্ড, মানে ওই ধরুন ৭,০০০ ৭,৫০০ টাকা মতন। এটাও আর একটা ছাঁকনি, এইটার দাম বলছে ৯৫ পাউন্ড, মানে ওই ধরুন ১০,০০০ টাকার উপরে। বাহ, এইটা কি সুন্দর দেখুন, এটাও বেশ সুন্দর। তবে একটা বিষয়ে মা আর আমি কিন্তু একমত, আমাদের দেশের যারা কারিগররা আছেন তাদের হাতের কাজও কিন্তু ভীষণ ভালো। আর এই রকম রূপোর থালা বাসন আমাদের দেশেও কিন্তু প্রচুর পাওয়া যায়। Let me see. Beautifully blend. Wow. এতক্ষণ ধরে পুরো দোকান ঘুরে দাম দেখে আর নানা রকম রসিকতা করার পর অবশেষে আমরা কিন্তু খালি হাতে ফিরছি না। এত সুন্দর সুগন্ধ আর আভিজাত্যের ছোঁয়া চারিপাশে, তাই ভাবলাম মা বাবার এই সুন্দর সফরের স্মৃতি হিসেবে ছোটখাটো কিছু কেনাকাটা করাই যাক। শেষমেশ আমরা কিনলাম ওদের সেই বিখ্যাত কয়েকটা চা, রাজকীয় বিস্কিটের টিন আর আমার মা বাবার পছন্দের একটা চকলেট। এত দামের মাঝেও শেষ পর্যন্ত ওই সুন্দর নীল নদের জল রঙের ব্যাগখানা যখন মার হাতে তুললাম, মা তো হেসেই বললেন, জিনিস যাই হোক, ওদের এই ব্যাগটার রংটাই যা সুন্দর, এটাকেই আমি যত্ন করে বাড়ি নিয়ে যাব। ফোর্টনাম অ্যান্ড মেসনে ঢুকে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আমরা টেরই পাইনি। আর এখন তো দিনের আলো অনেকক্ষণ থাকে, আপনারা জানেনই। সূর্য ডুবতে ডুবতে রাত্রি ১০টা পার হয়ে যায়। বাবা মাকে নিয়ে এখন চললাম একটা টার্কিশ রেস্তোরাঁয়। আমাদের দেশের মানুষের কাছে টার্কিশ কুইজিন তো সবসময় ভীষণ প্রিয়। Who? Yeah, you're right. That's not a good drink. Daddy, wet. আজকে মা বাবাকে এই অতিরিক্ত দাম আর রাজকীয় পরিবেশ দেখিয়ে কত যে ভালো ভালো রসিকতা পাওয়া গেল ওদের কাছ থেকে, তা আর বলার নয়। আসলে আমরা যারা এখানে থাকি, রোজগার ব্যস্ততায় এই জিনিসগুলোকে হয়তো অন্যভাবে দেখি, কিন্তু মা বাবা নিজেদের সেই চিরচেনা সরল চোখ দিয়ে যখন এই আভিজাত্যকে দেখেন, তখন বোঝা যায় জীবনের আসল আনন্দটা ঠিক কোথায় লুকিয়ে আছে।
30,000 টাকার চকলেটের বাক্স বা 5,000 টাকার চায়ের কৌটো, জিনিসগুলো দেখতে যতই সুন্দর আর রাজকীয় হোক না কেন, বিকেলের আড্ডায় মা বাবার এই অফুরন্ত হাসি মুখ আর সুন্দর সুন্দর রসিকতার চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর কিছুই হতে পারে না। দিন শেষে আমাদের মনের ভেতরে সেই সহজ সরল বাঙালি টানটা, মা বাবার মুখের ওই তৃপ্তির হাসিটাই জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। কোনো রাজকীয় দাম দিয়ে তা কেনা সম্ভব না। আজকের পর্বটি তবে এই পর্যন্তই থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে।